আসসালামু আলাইকুম। মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকছে এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। সাম্প্রতিক এমসিকিউর প্রথম পর্যায়ে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। বাংলাদেশ বিষয়াবলীর প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের 13তম প্রধান নির্বাচন কমিশনার কে? বাংলাদেশের 13তম প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশের দ্বিতীয় নারী নির্বাচন কমিশনার কে? বাংলাদেশের দ্বিতীয় নারী নির্বাচন কমিশনার হচ্ছে রাশেদা সুলতানা। শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স কোথায় নির্মাণ করা হবে? এটি নির্মাণ করা হবে কক্সবাজার। এবারে বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় 21শে মার্চ 2022 সালে। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? এ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ বিশ্বের 13তম দেশ হিসেবে। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন কবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় এ ঘোষণাটি দেন 21শে মার্চ 2022 সালে। সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে? সর্বশেষ বিদ্যুতের আওতায় আসে রাঙ্গাবালী, পটুয়াখালী। সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়? সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম সন্দ্বীপ চট্টগ্রামে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। এবারে চলচ্চিত্রে বঙ্গবন্ধু অর্থাৎ বঙ্গবন্ধু সম্পর্কিত চলচ্চিত্রগুলি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের নাম কি? বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির নাম হচ্ছে মুজিব, একটি জাতির রূপকার। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম হচ্ছে চিরঞ্জীব মুজিব। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম কি? বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম হচ্ছে মুজিব আমার পিতা। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, 13ই মার্চ 2022 খাদ্য ও কৃষি সংস্থা FAO আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক ইসলাম ভীতি প্রতিরোধ দিবস হিসাবে 15ই মার্চকে ইসলাম ভীতি প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হবে। 2022 সালে ইউক্রেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ কততম জরুরি অধিবেশনে মিলিত হয়? একাদশ জরুরি অধিবেশনে মিলিত হয়। 27 ফেব্রুয়ারি 2022 কোন দেশের জনগণ পারমাণবিক অস্ত্র রাখার জন্য সংবিধান সংশোধনের পক্ষে রায় দেয়? সঠিক উত্তর খ, বেলারুশ। এবারে বিভিন্ন সরকার রাষ্ট্রপ্রধান সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, 10ই মার্চ 2022 হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কে? হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কাতালিন নোভাক। 9 মার্চ 2022 দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন ইউন সুক ইয়ল। চিলির বর্তমান প্রেসিডেন্ট কে? চিলির বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে গ্যাব্রিয়েল বোরিক। এবারে সমরাস্ত্র সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কিনজাল কোন দেশের তৈরি? এটি রাশিয়ার তৈরি। 18ই মার্চ 2022 রাশিয়া কোথায় প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়? 18ই মার্চ 2022 রাশিয়া প্রথম ইউক্রেনে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সম্প্রতি রাশিয়া ইউক্রেনে কোন নিষিদ্ধ ঘোষিত বোমা ব্যবহার করে? রাশিয়া ইউক্রেনে ব্যবহার করে ভ্যাকুয়াম বা থার্মোব্যারিক বোমা। J-10C এটি কোন দেশের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান? এটি হচ্ছে চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান। এবারে
বিভিন্ন সংস্থা এবং সংস্থার সদস্য সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে বিশ্ব পর্যটন সংস্থার বর্তমান সদস্য কত? অর্থাৎ UNWTO এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 160টি। 1 জানুয়ারি 2022 কোন দেশ UNWTOর 160তম সদস্য পদ লাভ করে? এটি হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। 16 মার্চ 2022 কোন দেশ কাউন্সিল অফ ইউরোপ ত্যাগ করে? 16 মার্চ 2022 কাউন্সিল অফ ইউরোপ ত্যাগ করে রাশিয়া। কাউন্সিল অফ ইউরোপের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 46টি। কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য হচ্ছে 4টি। 9 মার্চ 2022 কোন দেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভের চতুর্থ সদস্য হিসাবে যোগদান করে? দেশটি হচ্ছে মরিশাস। এবারে সম্মেলন সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। সম্মেলনের প্রথম প্রশ্ন হচ্ছে পঞ্চম স্বল্পোন্নত দেশ বিষয়ক জাতিসংঘ সম্মেলনের প্রথম পর্ব কবে অনুষ্ঠিত হয়? প্রথম পর্বটি অনুষ্ঠিত হয় 17 মার্চ 2022 সালে। পঞ্চম স্বল্পোন্নত দেশ বিষয়ক জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্ব কবে অনুষ্ঠিত হবে? দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হবে 5 থেকে 9 মার্চ 2023 সালে। এবারে বিশ্ব ভাষাচিত্র 2022 সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা হচ্ছে 7151টি। সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউ গিনি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান বিশ্বে ষষ্ঠ। মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা হচ্ছে মান্দারিন ভাষা। মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান হচ্ছে পঞ্চম। এবারে সাম্প্রতিক রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে 2022 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? 2022 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ হচ্ছে আফগানিস্তান। 2022 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 40তম। 2022 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। 2022 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ হচ্ছে ভারত। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান হচ্ছে দ্বিতীয়। এবারে সাম্প্রতিক নারী বিশ্বকাপে বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। বাংলাদেশ কততম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে? বাংলাদেশ দ্বাদশ আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করে। দ্বাদশ আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় অনুষ্ঠিত হয়? দ্বাদশ আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট 4 মার্চ থেকে 3 এপ্রিল 2022 নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়। 5 মার্চ 2022 বাংলাদেশ কোন দেশের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ করে? বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ করে দক্ষিণ আফ্রিকার। 14 মার্চ 2022 বাংলাদেশ কোন দেশকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায়? বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায়। বাংলাদেশ বিশ্বকাপের কততম দলীয় ম্যাচে প্রথম জয় পায়? বাংলাদেশ বিশ্বকাপের তৃতীয় দলীয় ম্যাচে প্রথম জয় পায়। এবারে দেখব সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। এ বিষয়ের মধ্যে আমরা প্রথমে দেখব বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বাংলাদেশ বিষয়াবলীর প্রথম প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা MIGA এর ভাইস প্রেসিডেন্ট অপারেশনস পদে নিয়োগ পান? এ পদে নিয়োগ পান জুনায়েদ কামাল আহমদ, প্রথম বাংলাদেশি ফয়সাল চৌধুরী। 2022 সালে পঞ্চম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন কে? সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশে কবে প্রথমবারের মতো ভার্চুয়াল জাদুঘর চালু হয়?
বাংলাদেশে প্রথমবারের মতো ভার্চুয়াল জাদুঘর চালু হয় 28 ফেব্রুয়ারি 2022 সালে। কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম ই সিম চালু করে? বাংলাদেশে প্রথম ই সিম চালু করে গ্রামীণ ফোন। দেশে বিদেশে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের সম্মানে পুলিশ মেমোরিয়াল স্থাপন করা হয় কোথায়? এটি স্থাপন করা হয় ঢাকার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে। 2022 সালে কোন বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয়? বাংলাদেশ পুলিশে। স্বাধীনতা পুরস্কার 2022 লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? স্বাধীনতা পুরস্কার 2022 লাভ করে 9 জন ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী 36 ঘন্টার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে 570। বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে? বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম হচ্ছে পিটার ডি হাস। 8 থেকে 11 মার্চ 2022 বাংলাদেশে প্রথমবারের মতো কোন সংস্থার 36তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন এপিআরসি অনুষ্ঠিত হয়? সংগঠনটির নাম হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা FAO। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে। দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোনটি? দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং প্রথমটি হচ্ছে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন জাহাজ হামলার শিকার হয়? জাহাজটির নাম হচ্ছে বাংলার সমৃদ্ধি। বাংলার সমৃদ্ধি জাহাজটি কবে হামলার শিকার হয়? এটি 2রা মার্চ 2022 সালে হামলার শিকার হয়। বাংলাদেশ কবে ILO কনভেনশন 138 অনুসমর্থন করে? বাংলাদেশ এটি অনুসমর্থন করে 22 মার্চ 2022 সালে। বাংলাদেশ ILOর 5টি মৌলিক কনভেনশন সহ কতটি দলিল অনুসমর্থন করেছে? বাংলাদেশ মোট 29টি দলিল অনুসমর্থন করেছে। জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করার গ্যাজেট প্রকাশিত হয় কবে? এটি প্রকাশিত হয় 2রা মার্চ 2022 সালে। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত প্রশ্নোত্তরের প্রথম প্রশ্নটি হচ্ছে মোস্ট ফেভার্ড নেশন, সংক্ষেপে MFN বলতে কি বোঝায়? MFN বলতে বোঝায় সবচেয়ে পছন্দের দেশের তালিকা, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে এক রাষ্ট্র দ্বারা অন্য রাষ্ট্রের সাথে মর্যাদার স্তরই হচ্ছে MFN। বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতুর নাম কি? বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতুর নাম হচ্ছে চানাক্কালে 1915 সেতু। এটি অবস্থান হচ্ছে তুরস্কে। যুক্তরাষ্ট্রের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? এটির নাম হচ্ছে স্টিঙ্গার। 8 মার্চ 2022 ইরান কোন সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে? ইরান সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে যেটি, তার নাম হচ্ছে নূর 2। 21 ফেব্রুয়ারি 2022 ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসাবে নিয়োগ পান খালেদ কাবুব। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ভলোদিমির জেলেনস্কি। সুইফটের পূর্ণরূপ কি? সুইফটের পূর্ণরূপ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। যুক্তরাষ্ট্র কোন চুক্তির অধীনে খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে থাকে? যুক্তরাষ্ট্র অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট ACSA এর ভিত্তিতে খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে থাকে। যুক্তরাষ্ট্র কোন চুক্তির অধীনে সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময় করে থাকে? চুক্তিটি হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট, সংক্ষেপে GSOMIA। অস্ট্রেলিয়া কবে ডিফেন্স স্পেস কমান্ড গঠন করে? এটি গঠন করে অস্ট্রেলিয়া 18 জানুয়ারি 2022 সালে। 70তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? 70তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কারোলিনা বিলাফস্কা। তিনি পোল্যান্ডের অধিবাসী। 2021 সালের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ।
2021 সালের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে নয়াদিল্লি, ভারত। এবারে খেলাধুলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে 2022 সালের মার্চে অনুষ্ঠিত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্যান অব দ্য সিরিজ হন কে? ম্যান অব দ্য সিরিজ হন তাসকিন আহমেদ। বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয় করেছে? বাংলাদেশ এ পর্যন্ত 30টি ওয়ানডে সিরিজ জয় করেছে। এর মধ্যে বিদেশের মাটিতে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়লাভ করে 7টি। আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হন কে? অভিক আনোয়ার। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মোটর রেসে চ্যাম্পিয়ন হন। আজ এ পর্যন্তই। মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে মাই ক্লাসরুমের সাথেই থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।